আওয়ামী লীগ সরকারের সময় বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন অর্থাৎ ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। গত 10 এপ্রিল এই রেড নোটিশ ইস্যু করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের একাধিক সূত্র। দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার একটি আদালতের নির্দেশে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর রেড নোটিশ চেয়ে ইন্টারপোলে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে বেনজিরের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ হিসেবে ইন্টারপোল এই ব্যবস্থা নেয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। পুলিশ সদর দফতরের একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা জানান, বেনজির আহমেদ বর্তমানে সপরিবারে পলাতক রয়েছেন। তার অবস্থান নিশ্চিত না হলেও রেড নোটিশ জারির মাধ্যমে তাকে চিহ্নিত করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি আরও জানান, ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশকে ইমেইলের মাধ্যমে রেড নোটিশের বিষয়টি জানানো হয়েছে, তবে সেটি এখনও ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 11 নেতার বিরুদ্ধেও ইন্টারপোলের কাছে 3 দফায় রেড নোটিশ চেয়ে আবেদন করেছে এনসিবি। বিষয়টি বর্তমানে ইন্টারপোলের আইনি পর্যবেক্ষণে রয়েছে। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।